অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে দ্রুতগতির যাতায়াত নিশ্চিত করতে দেশব্যাপী একটি সমন্বিত জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড বা জাতীয় আকাশপথ সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলার বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে 3টি আন্তর্জাতিক এবং 5টি অভ্যন্তরীণ বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে, যার ফলে দেশের বিপুল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠী আকাশপথের সুবিধা থেকে সরাসরি বঞ্চিত হচ্ছেন। কিন্তু এই নতুন মেগা পরিকল্পনার আওতায় দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত এয়ারস্ট্রিপগুলোকে সচল করে অন্তত 15 থেকে 20টি অভ্যন্তরীণ রুটের এক বিশাল আকাশপথের নেটওয়ার্ক তৈরি করা হবে। এই গ্রিডের মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি একক এবং অত্যন্ত শক্তিশালী আকাশপথের ছাতার নিচে নিয়ে আসার যে বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে, তা দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় এক অভাবনীয় গতির সঞ্চার করবে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ার এই মেগা উদ্যোগের আওতায় দেশের প্রতিটি প্রান্তকে সরাসরি আকাশপথের নেটওয়ার্কে যুক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা, শমশেরনগর এবং লালমনিরহাটের মতো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অন্তত 5 থেকে 6টি আঞ্চলিক বা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমানবন্দরকে নতুন করে আধুনিকায়ন করার পরিকল্পনা এই গ্রিডের অন্যতম বড় একটি অংশ। পরিসংখ্যান অনুযায়ী সড়কপথে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেখানে যানজট পেরিয়ে 8 থেকে 12 ঘন্টা সময় লাগে, সেখানে এই ছোট বিমানবন্দরগুলো চালু হলে -8 বা ATR 72 এর মতো 50 থেকে 70 আসন বিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজগুলোর মাধ্যমে সেই দূরত্ব মাত্র 30 থেকে 45 মিনিটে পাড়ি দেওয়া সম্ভব হবে। এর ফলে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা হবে সম্পূর্ণ যানজটমুক্ত, দ্রুত এবং শতভাগ নিরবিচ্ছিন্ন। দেশব্যাপী জালের মতো ছড়িয়ে থাকা এই শক্তিশালী অভ্যন্তরীণ কানেক্টিভিটি গ্রিড শুধু যাতায়াতকেই সহজ করবে না, বরং দেশের আন্তর্জাতিক এভিয়েশন হাবগুলোর সাথে প্রান্তিক অঞ্চলের এক নিবিড় সংযোগ স্থাপন করবে। পরিসংখ্যান বলছে বর্তমানে দেশের আকাশপথে বছরে প্রায় 1,20,00,000 যাত্রী যাতায়াত করেন, কিন্তু গ্রিড পুরোপুরি চালু হলে 2034 সালের মধ্যে বছরে প্রায় 3 কোটিরও বেশি যাত্রী নিয়মিত আকাশপথ ব্যবহার করতে পারবেন। দেশের প্রধান 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি নতুন করে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে প্রস্তুত হতে যাওয়া কক্সবাজার, সৈয়দপুর, যশোর ও রাজশাহী বিমানবন্দরের সাথে এই গ্রিডের সরাসরি লিঙ্ক তৈরি করা হবে। এর ফলে প্রান্তিক পর্যায়ের একজন যাত্রী খুব সহজেই তার নিকটস্থ আঞ্চলিক বিমানবন্দর থেকে ফ্লাইটে করে মাত্র আধা ঘন্টায় প্রধান আন্তর্জাতিক হাবে পৌঁছাতে পারবেন। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলার বিশাল উদ্যোগটি 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের ভেতরে একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার এই মেগা পরিকল্পনা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আধুনিকায়নে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। দেশের এভিয়েশন খাত ও যোগাযোগ ব্যবস্থার এই সমন্বিত অগ্রগতির মাধ্যমে সারা দেশের বিমান পরিবহন খাতকে একটি আধুনিক নেটওয়ার্কে আনার লক্ষ্যে সদ্য প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে যোগাযোগ ও পরিবহন খাতের জন্য প্রস্তাবিত 60,730 কোটি টাকার বিশাল বরাদ্দের একটি বড় অংশই এই মেগা পরিকল্পনার রূপরেখা বাস্তবায়নে ব্যয় করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।